সংসদে শপথ গ্রহণের দিনটি সাধারণত আনুষ্ঠানিকতা আর প্রোটোকলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু এবার সেই দিনটি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে নানা দৃশ্য আর প্রতীকের কারণে। শুরুতেই দৃষ্টি কাড়েন এহসানুল হক মিলন। নির্ধারিত সময়ের কিছুটা পরে এসে দ্রুত শপথ কক্ষে প্রবেশের মুহূর্তটি ক্যামেরাবন্দী হয় এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ এটিকে হালকা করে দেখেছেন, কেউ বলেছেন দায়িত্বের দিনে এমন তাড়াহুড়া মানায় না। তবে সমর্থকদের দাবি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই দেরি হয়েছিল, আর তিনি দায়িত্ব পালনে আন্তরিক বলেই শেষ মুহূর্তে হলেও উপস্থিত হয়েছেন। অন্যদিকে পুরো দিনটির সবচেয়ে আলোচিত প্রতীক হয়ে ওঠেন হাসনাত আবদুল্লাহ। নির্বাচনের সময় মানুষের দুয়ারে দুয়ারে যে জার্সি পরে ভোট চেয়েছিলেন, সেই একই জার্সি গায়ে শপথ নিতে এসে তিনি এক ভিন্ন বার্তা দেন। দামি স্যুট বা আনুষ্ঠানিক চাকচিকের বদলে এই সরল উপস্থিতি অনেকের কাছে ছিল ব্যতিক্রমী ও সাহসী সিদ্ধান্ত। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, এটি কেবল পোশাক নয়, এটি জনগণের সঙ্গে সংযোগ ধরে রাখার প্রতীক। আবার সমালোচকেরা বলছেন, প্রতীকের চেয়ে বাস্তব কাজই হবে আসল মূল্যায়নের জায়গা। তবু অস্বীকার করার উপায় নেই, তার উপস্থিতি দিনটির আলোচনায় আলাদা মাত্রা যোগ করেছে। এর পাশাপাশি সংসদ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশ তৈরি হয় তারেক রহমান এর পরিবারের উপস্থিতিতে। পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, হাসিমুখে কুশল আদান প্রদান, এই দৃশ্য রাজনৈতিক আনুষ্ঠানিকতার মাঝেও মানবিক দিকটি সামনে নিয়ে আসে। অনেকেই বলেছেন, ক্ষমতা বা পদ যত বড়ই হোক, পরিবারের সমর্থন ও উপস্থিতি একজন মানুষের শক্তির বড় উৎস। সব মিলিয়ে শপথের দিনটি শুধু সাংবিধানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান ছিল না, এটি হয়ে উঠেছিল প্রতীক, বার্তা, আবেগ এবং ব্যক্তিত্বের বহুমাত্রিক প্রকাশের একদিন। সংসদ ভবনের ভেতরের প্রতিটি দৃশ্য যেন দেশের রাজনৈতিক সংস্কৃতির বর্তমান সময়কে নতুনভাবে তুলে ধরেছে, যেখানে আনুষ্ঠানিকতার পাশাপাশি ব্যক্তিগত পরিচয়, প্রতীকী বার্তা এবং মানবিক মুহূর্ত সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।